মিনিট 30 মধ্যেই হাজির মনসুর। সাজানো শেষ। মায়া মনসুরকে দেখে উপলব্ধি করে নিয়েছে সালমার কারসাজি। চোখে মুখে ক্রোধের আভাস এনে চুপচাপ গাড়িতে চড়ে বসল। মোনার সাজ বাকি। মোনার মনটা আজ বেশ খুশি। জামদানি শাড়িতে তৈরি লেহেঙ্গা বানিয়েছে নিজের জন্য। কমলা হলুদ আর খয়েরি কম্বিনেশনে গোলগাল একটা পুতুল লাগছে। সাজা এখনো শেষ হয়নি। এদিকে বাড়ি ভর্তি গেস্ট। সালমা থাকার কথা ভাবলেও মনসুর জানালো মিনহাজ বেরিয়েছে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। বাড়ি যাওয়ার পথে মোনাকে নিয়ে যাবে। আগে মায়াকে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। বরপক্ষ যে কোনো সময় চলে আসবে। মনসুর ফোনে জানিয়ে দিল মিনহাজকে যেন মোনাকে নিয়ে যায়। মায়া ফোনের উপর ফোন করেই যাচ্ছে। অপর পাশ থেকে ফোন রিসিভ হচ্ছে না। বান্ধবীকে জানিয়ে রেখেছিল পার্লার থেকে পালাবে। বিধি বাম জোর করে বাসায় নিয়ে এলো ভাই ভাবি। বিয়েটা হয়তো হয়েই যাবে। এমন সময় দরজা দিয়ে ঢুকতে দেখল মহিয়াসী সেই নারীকে, যাকে শ্রদ্ধা ভরে সকলে আপা ডাকে, আইরিন খান। ইমরান শরীফ খানের বড় বোন। আইরিনকে দেখি কিছুতেই মায়া নিজেকে সামলাতে পারল না, কেঁদে দিল অঝরে। একপাশে দাঁড়িয়ে ছিল সালমা এবং নূরজাহান বেগম। এতগুলো বছর দেখেছে মেয়েকে ধুকে ধুকে কষ্ট পেতে। ইমরান কিছুতেই রাজি হলো না মেয়েটাকে মেনে নিতে, অথচ তারা এক সন্তানের বাবার কাছেও মেয়েকে দিতে রাজি ছিল। নূরজাহান বেগমের আফসোস, ছেলেটা তার হীরের টুকরো, মেয়েটার মন বুঝল না। বাবার সাথে মোনা চলে এসেছে, সাজে পরিপূর্ণ, চুলে খোপাই গাঁদা ফুল, হাতে হলুদ গাঁধার গাজরা। রাতের সাজে এই কমলা হলুদের মিশ্রণ যেন ফুটিয়ে তুলেছে মেয়েটাকে। বাড়ির মেয়েরা সবাই হলুদের সাথে অন্য রঙের মিশলে পোশাক পরেছে। মিনহাজ তারার মাঝে আছে, ভীষণ ব্যস্ত, এক চিন্তিত আজ। বোনের বিয়ের ঝামেলা, এরই মাঝে ব্যক্তিগত কিছু ব্যাপার গত কিছুদিন যাবৎ অনেক কিছু নিয়ে দুশ্চিন্তা করছে। আজই শেষ করতে হবে সব, না হলে যে দেরি হয়ে যাবে। নয়ন রিক্তাকে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ। মোনার চাচির রুমে ঢুকতেই সালমা পেছন দিক থেকে মোনাকে ধরে বলল, মোনা রে, কি হয়েছে শোন? আইন আপা আসছে। ওনাকে ধরে মরা কান্না জুড়ে দিয়েছে। তুমি এমন করো কেন চাচি? হাইসো না তো, ফুপি কষ্ট পাচ্ছে। মোনা মুখটাকে মলিন করে বলল, কিসের কষ্ট? ওইটা বোঝে না, ওই যে চাই না, তার জন্য কেন কষ্ট পাবে? উল্টো ইমরান ভাইয়ের মাথা খাচ্ছে ক্লাস 8-9 থেকে। সালমা আফসোস করে বলে, মনে জানিস, আমার বাচ্চাটাও এত বছরে বড় হয়ে যেত যদি না মিসক্যারেজ হতো। মায়ের সাহাবি সেদিন না আসলে আমি মরেই যেতাম। রান্নাঘরে পানি ফেলে যা করে রেখেছিল, কত বড় খারাপ হলে পানি ফেলে পরিষ্কার তো করেইনি, আমাকে সেই পানি মোছার জন্য ডেকেছিল। অন্যদিকে সে বিকালে নাস্তা করার হুকুম করেছিল আমাকে। পানিতে পড়ে আমার অবস্থা কাহিল ছিল, এতবার ডাকার পরেও আসেনি। মায়ের সেদিনের কাজের জন্য আমি আজ নিঃসন্তান। ওকে আমি মাফ করব না, ওর সুখ আমার সহ্য হয় না। মোনার চাচিকে জড়িয়ে ধরে বলল, পুরনো কথা ঘাটবে না তো। এই যে আমি তোমার মেয়ে, তুমি আমার মা, আর এসব কথা মনেও আনবে না। চলো দেখি বিয়ে কত দূর। সালমা হেসে বুকে টেনে নিল। মেয়েরা মায়ার রুমে। রিক্তা এসে পাশে দাঁড়ালো, মোনাকে আদর করে দিল। মোনা নাহিয়ার সাথে ছোটাছুটি করছে। সালমা এবং রিক্তা গুসগুস ফুসফুস করছে। অন্যদিকে অর্ধেক বরযাত্রী ড্রয়িং রুমে। মামুন সাহেব, মিজান সাহেব সামলাচ্ছে। মোনাকে দাদা কাছে ডেকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মোনা দাদু ভাই, এদিকে আসো তো। কি দাদা ভাই? এনাকে চেনো? মোনা দুপাশে মাথা নেড়ে বলল, না, চিনতে পারছি না। ইনি ইমরানের বোন। মোনা এক পলক তাকিয়ে দেখল, এই নারী খুবই সুন্দর, আভিজাত্যপূর্ণ, কি গোছানো। সুশীলতা যেন তার মাঝে ছন্দ তুলেছে, যে কেউই মুগ্ধ চোখে দেখবে। পোশাক পরিচ্ছদ দেখে মোনা মুগ্ধ। কি সুন্দর করে গুছিয়ে কলাপাতা রঙা জামদানি পরেছে, মাথায় পড়েছে কলাপাতা এবং সবুজের মিশলে হিজাব, সেই সাথে গলে মুক্তোর মালা উকি দিচ্ছে। হাতে দুটো বালা। মনে মনে মোনা মাশাল্লাহ বলতে ভুলল না। আরিন তখন মিজান সাহেবের সাথে দেখা করতে ড্রয়িং রুমে এসেছিল। পারিবারিকভাবে মিজান সাহেব খান পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিলেন। ইমরান খানের বাবা শাহাদাত খানের পছন্দের মানুষ ছিলেন, তাই আরিনরা এক নামে মিজান আঙ্কেলকে শ্রদ্ধা করে।
মোনা সালাম দিয়ে বলল, সোহান ভাইয়ার মা? হ্যাঁ, আরিন মোনাকে আদুরে গলায় বলল, ভালো আছি। তুমি? অনেক শুনেছি তোমার নাম। মিনহাজ তো মেয়ে ছাড়া কিছুই বোঝে না। কি মিষ্টি দেখতে তুমি। মোনা কথা বলতে বলতে হাসছে। লজ্জা পেয়ে গিয়েছি। সোহান দুষ্টামি করতে ব্যস্ত নাহিয়ার সাথে। নাহিয়া সোহানের কাঁধের উপর উঠে চুল টানছে। ঈশান আরও জোরে টানতে শিখিয়ে দিচ্ছে। ড্রয়িং রুম জুড়ে হাসি তামাশার খোরাক চলছে। আজ ঈশানও এসেছে। ঈশান তো মোনাকে দেখে ছুটে এলো। মোনা দুহাত ধরে বলে উঠল, ইউ আর লুকিং সো কিউট, মাশাল্লাহ, একদম বারবি ডল। মোনা লজ্জা পেয়ে গেল। ইমরান বাবরি ডল ডাকতো মাঝে মাঝে। ঈশানের দুষ্টামিতে মন খারাপ থেকে মনোযোগ হটালো। ঈশানকে বলল, তোমাকেও পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। ঈশান মোনা একে অপরকে অনেক আগে থেকে চেনে। অত ঘনিষ্ঠভাবে কথা না হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখা হয়েছে দুজনের। দুজনের মাঝে বাড়ির আয়োজন নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ মিনহাজের আগের রুমে দরজা খুলে গেল। দরপর করে মিনহাজ বেরিয়ে এলো। সাথে ছিল নয়ন। সোফায় বসে বাবা চাচা এবং আইরিনকে আড়ালে ডেকে নিয়ে কী যেন আলোচনা করছে। নয়ন বেরিয়ে গেল বাসা থেকে। সবাইকে একজোট করে মায়ের বিয়ে পড়ানোর জন্য অনুরোধ করল। মনসুর কাজে নিয়ে চলে এসেছে। মায়াকে নিয়ে আসা হলো। বাড়ির মেয়েরাও সবাই দাঁড়িয়ে আছে। মায়ার কান্না থামছে না। কবুল বলাতেই অনেক কষ্ট করতে হচ্ছে। শেষমেশ কবুল বলেছে দুই ভাই এবং বাবার প্রচেষ্টায়। মিনহাজ জোরে দম ফেলে পাশে বসল। নূরজান বেগম মেয়েকে জড়িয়ে ধরল। যাক, মেয়ের আজ গতি হলো। মোনা ঘাড় ঘুরিয়ে সালমার দিকে ফিরতেই দেখে সালমা হাসছে। সাথে যোগ দিয়েছে রিক্তা। ভুরু কুচকে মামি চাচিকে ইশারা দিল এমন না করতে। সালমা মুখ লুকালো শাড়ির আঁচলে। মিটমিট হাসি থামাতে পারছে না। রিক্তা মুখ ঘোরালো হাসি আড়াল করতে। আম্মা, মায়াকে নিয়ে ভেতরে যান। সালমা, রিক্তা, সবার খাবারের ব্যবস্থা করো। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বসব। মহিলারা সবাই ভেতরে চলে গেল। আইরিন আছে এই সমাবেশে। মামুন সাহেব, মিজান সাহেব এবং আইরিন বেশ চিন্তিত। প্রশ্ন করল, মিনহাজ, তুই কি নিশ্চিত? যা করবি ভেবে কর। আমি আমার জায়গায় অটুট আপা। মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত অমূলক মনে হলেও ভালোর জন্য নিতে হয়। ধরে নিন এতেই আমার মঙ্গল। খাবারের পর্ব শেষ হলো। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। মনসুর দরজা খুলতেই হন্তদন্ত করে ভেতরে ঢুকল নয়ন আরও একজন। বিস্মিত সকলে। কিভাবে ইতালি থেকে এসেছে নিজেও জানে না। পুরোটা সময় দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণায় ছিল। মিনহাজ মানুষটাকে দেখে বুকে জড়িয়ে নিল। কথা বলতে না দিয়ে টেনে নিয়ে নিজের রুমে গেল। মায়ার শ্বশুর বাড়ির লোকজন বারবার জানতে চাচ্ছে কোনো সমস্যা হয়েছে কিনা। মনসুর নয়ন বোঝাচ্ছে সব ঠিক আছে। ঈশান বাবাকে দেখে খুশিতে লাফিয়ে উঠবে। এরিয়াকে মিনহাজ নিয়ে গেল। ছেলেটাও উত্তেজিত হলো। কি হলো এখানে? হয়তো গুরুত্বপূর্ণ কিছু। মিনিট 10 মাঝে ফিরে এলো মিনহাজ এবং ইমরান। দুশ্চিন্তাগ্রস্ত ইমরান। সাদা শার্ট পরনে ইন করা, হাতা গোটানো, মাথার চুলগুলো অবিন্যস্ত, এলোমেলো অনেকটা, কপালে ভাঁজ পড়েছে। ইমরানকে বের হতে দেখে ছুটে গিয়ে ঈশান জড়িয়ে ধরল। ছেলেকে বুকে চেপে ধরে আছে। ছেলের মুখ আদরে চুমুতে ভরিয়ে দিল। ঈশান বাবার সুন্দর অবিন্যস্ত চুলে হাত জ্বালিয়ে ঠিক করে বলল, দ্যাটস লাইক মাই পারফেক্ট হ্যান্ডসাম পাপ্পা। ইমরান মলিন হাসল। সোফায় বসলো ঈশানকে নিয়ে। মিনহাজ সকলকে বলল, আমি সবাইকে আরও কিছুক্ষণ থাকার অনুরোধ করছি। একটা বিয়ে সম্পূর্ণ হয়েছে, এই আসরে এখন দ্বিতীয় বিয়ে হবে। চমকে উঠল সকলে। কার বিয়ে? ভেবাচাকা খেয়ে গেল। ইমরান বলল, অপেক্ষা করো, আমি ঈশানের সাথে কথা বলি। মিনহাজ ইমরানের কথা কেড়ে নিয়ে ঈশানকে প্রশ্ন করল, ঈশান, প্রিন্স, আঙ্কেল একটা অনুরোধ করে রাখবে তোমার পাপার জন্য। ঈশান সোজা হয়ে বসল। মাথা নেড়ে বলল, জি আঙ্কেল। মিনহাজ খুব জোরে দম নিল। ছোট ছেলেটাকে এভাবে সবার সামনে এমন একটা প্রশ্ন করতে বেশ বিব্রত বোধ করছে। তবু করতে হবে, করেই ফেলো। তোমার পাপা তো একা, আমরা চাইছি পাপার আরেকটা বিয়ে দিতে। তুমি কি আপত্তি করবে? ঈশান বাবার মুখের দিকে তাকালো।
ইমরান ছেলের দিকে তাকিয়ে আছে, লজ্জা পেয়ে গেল। এভাবে বাড়ির সবার সামনে এমন একটা প্রশ্ন সরাসরি না বলতে পারছে না। মিনহাজ সামনে উঠে দাঁড়ালো, মিনহাজকে উদ্দেশ্য করে বলল, মিনহাজ ভাই 5 মিনিট সময় লাগবে, ঈশানের সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছি। মিনহাজের মনের মাঝে কু ডাকছে, ভীত সন্ত্রস্ত সে। যদি ঈশান রাজি না হয়? ঈশান মিনিট কয়েক সময় নিয়ে বলল, দরকার নেই পাপ্পা, আমার মা যদি মোনালিসা হয় তবে আপত্তি নেই। আমি চাই আমার এবং পাপ্পার জীবনে আনন্দ আসুক। চমকে উঠল আসরের সকলে। ইমরান ছেলেকে দেখছে, কত বড় হয়েছে ছেলে। পাপার ভালো ভাবছে। ঈশানের মুখে খুশির জৌলুস, মিনহাজের মুখে বিস্তর হাসি। চিন্তিত চোখে ইমরান ছেলেকে দেখছে, নিজের ভেতর হাঁসফাঁস লাগছে। কি আশ্চর্যজনক কথা, এভাবে হুটহাট বিয়ে হয় নাকি? ইমরানের মনে হচ্ছে ছেলের সামনে মাথা হেঁট হয়ে গেল। ছেলে কিভাবে মোনালিসাকে চেনে? মনসুরকে নির্দেশ দিল সালমাকে যেন বলে মোনাকে নিয়ে আসতে। মনসুর বাক্য হারিয়ে স্তব্ধ ঠায় দাঁড়িয়ে আছে। মিনহাজ দেরি না করে নিজেই গেল মহিলাদের মাঝখানে, মোনাকে নিয়ে এলো। পিছু নিল রিক্তা। সালমাকে বলল বাকিদের যেন নিয়ে আসে। মোনার মাথায় লেহেঙ্গার ওড়না দিয়ে ঘোমটা টেনে ইমরানের পাশে বসালো। মোনা বাবাকে প্রশ্ন করছে, বাবা কি করছো? মিনহাজ প্রতি উত্তরে মেয়ের সামনে হাঁটু গেড়ে পড়ল, আম্মা, আজকের পর বাবার কখনো কিছু চাইব না। তোমার ইমরান সাহেবের সাথে আজ তোমার বিয়ে, আপত্তি করো না। তোমাকে বাবা জমিদার এনে দিব, কথা দিয়েছিলাম। এই নাও তোমার জমিদার। উত্তরে শিউরে উঠল মোনা। এত মানুষের মাঝে নিজেকে পুরোপুরি এলোমেলো নিঃসঙ্গ লাগছে। মনে হলো মাথার উপর বাজ পড়েছে, বুক ফেটে কান্না আসছে। বাবা এত বড় সিদ্ধান্ত কি করে নিল? হঠাৎ পাশে তাকিয়ে দেখে মোনার দিকে তাকিয়ে পাশে বসে আছে ইমরান সাহেব স্বয়ং। রোবটের মতো গম্ভীর মুখ, শক্তপোক্ত চোয়াল। কি করে এলো এখানে? কখন এলো? কিছুক্ষণ আগেও তো ছিল না। বাবা কি করে রাজি হলো? বিয়েটা কেন হবে? ইমরান সাহেব তো তাকে পছন্দই করে না। দু চোখ দিয়ে অজরে ঝরছে অশ্রু। 4 বছর পর মানুষটাকে দেখেছে, বুকের ভেতর উত্থাল পাত্থাল ঝড়। কান্নারা দলা পাকিয়েছে। এত ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে, তবে কেন খুশি হতে পারছে না? ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলি, আমি বিয়ে করব না। জেদকে প্রাধান্য দিয়ে বাবাকে বলে ফেলো আস্তে করে, বাবা আমি বিয়ে করব না। মিনহাজ মেয়ের দুহাত ধরে মেঝেতে বসে পড়ল। অতর্কিত সিদ্ধান্তে মেয়ে ঘাবড়ে গিয়েছে স্পষ্ট। ইমরান মিনহাজের দিকে তাকিয়ে আছে। মোনার নাকচ তার কানে এসেছে। উঠে দাঁড়াবে এমন সময় মিনহাজ হাত ধরে বসিয়ে বলল, বসো এখানে। কোথায় যাচ্ছিস? কিছু বলবে এর আগেই মিনহাজ বলল, আমি বলবো সব, মুখ দিয়ে না। বের করবি না ইমরান। মিনহাজের চোখের দিকে তাকিয়ে না করতে পারল না। পুনরায় বসে পড়ল সোফায়। অন্যদিকে নূরজাহান বেগম পেছন থেকে বলল, পাগল হলি তুই, যার সাথে তুই। থামিয়ে দিল মিনহাজ। মায়ের নাম নিলে মায়েরও সংসার হবে না। সামনে মায়ের নতুন বর। কিছুটা রেগে মিনহাজ বলল, আম্মা, মোনা আমার সন্তান। আমার সন্তানের জীবনের সিদ্ধান্ত শুধুই আমি নিব, অন্য কেউ নয়। মিনহাজের এক হাত মোনার হাত ধরেছে, অন্য হাত ইমরানের। মনে হচ্ছে এরা পালিয়ে যাবে, তাই ধরে রাখা বাঞ্ছনীয়। মোনার দিকে ফিরে নমনীয় গলেই বলল, বাবা, সারা জীবন আপনার জন্য একা ছিলাম, আজ বাবার কথা শুনবেন না? আমি জানি আপনি ইমরান সাহেবকে পছন্দ করেন। যত সংকোচ, অভিমান, অভিযোগ বিয়ের পরেই মিটিয়ে নেবেন। বয়সকে আমি বাধা মানছি না। আমার কাছে বয়স শুধুই সংখ্যা। কখন কে দুনিয়া ছেড়ে চলে যাবে তার কোনো বাধা ধরা নিয়ম চেনেন? তার কোনো বাধা ধরা নিয়ম যে নেই মা। আমিও তো চলে যেতে পারি, আপনার মাও নেই। আমার আগে আপনার মা চলে গেল একা ফেলে। বয়স তো বেশি আমার ছিল। দুর্ঘটনা কখন কার সাথে ঘটে বলা যায় না। রাজি হয়ে যান। মোনা নিশ্চুপ। ইমরানও আজ নিঃশব্দ। মিনহাজ মুখ বন্ধ করিয়ে দিয়েছে, বন্ধ কামড়াই। মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। কে কাকে চাই বা না চাই, কি চাই, সব কিছুর ঊর্ধ্বে একটাই কথা ঘুরছে। মোনালিসা বিয়ে করতে চাইছে না। বাবার আকুতি ভরা স্বর ফেরাতে পারেনি মেয়েটা। মোনার নীরবতাকে মন ও সম্মতি ধরে বিয়ে পড়ানো শুরু করলো কাজী। কিভাবে যেন বাবার হাতটা মাথায় পড়ার সাথে সাথে 3 কবুল বলে ফেলল মেয়েটা।
সই করে দিল নিজেকে অন্যের নামে। মিনহাজ মেয়েকে বুকে আগলে ধরেছে। ঈশান ইমরানকে হেসে বলল, পাপ্পা নাও ইয়োর টার্ন প্লিজ, শো কবুল। ইমরান নির্বিকার। ছেলের চোখে মুখে উচ্ছ্বাস, মিনহাজের আকুলতা, নয়নের অনুরোধ, বড় অপার চোখ বুজে সায় দেওয়া এবং মিজান আঙ্কেলের সম্মতিতে দম আটকে বলে ফেল 3 কবুল। এই প্রথম মনে হলো হাত কাঁপছে। এত তো ডিল সাইন করেছে বড় কোম্পানিদের সাথে। জীবনে উত্থান পতনে কলমের আগে ছিল টানা হাতের কারসিভ লেটারের সইটা, অথচ আজ হাত কাঁপছে। ইমরান পকেট থেকে টিস্যু বের করে ঘেমে যাওয়া হাত মুছে নিল। ড্রয়িং রুমে বসে থাকা সবাই দেখছে তার নার্ভাসনেস। পুনরায় হাতে কলম নিতেই ঈশান এসে বাবার হাত ধরে খুব সুন্দর মিষ্টি হাসি দিল। ইমরান খানিকটা হাসল ছেলের মুখে হাসি দেখে, নিজেকে শক্ত করে সই করে দিল। ঈশান বাবার হাত ধরে ছিল। নয়ন এই মুহূর্তটা ক্যাপচার করলো। কলমটা পাশে রেখে মাথা নুইয়ে চোখ বন্ধ করলো। কি করলো এই মুহূর্তে? ভেতরটা কেমন করছে বুঝতে পারছে না আজ। সকলে মনোযোগ ধরে দোয়া করছে। সালমা আর রিক্তা দুজনই কেঁদে দিল। দুজন দুপাশ থেকে এসে মোনাকে জড়িয়ে ধরল। সালমা রিক্তার কাছে মোনার ব্যাপারে অনেক কিছুই শুনেছে, কিন্তু সাহস করে মেয়ে যেন লজ্জা না পায় তাই জিজ্ঞেস করেনি। আজ মনে হলো কিছু মানুষ ছাড়া বাকিদের খুশি উপচে পড়ছে। মায়ের ছুটে এলো। ততক্ষণে বিয়ে শেষ। প্রশ্ন করলো, কি হচ্ছে এখানে? মুনিয়া বসে আছে কেন? এমন বউয়ের মতো ঘুমটা কেন ওর মাথায়? ইমরান ঘাড় ঘুরিয়ে তাকাতে মায়া ভুর কুচকে প্রশ্ন করলো, ইমরান ভাই, আপনি কখন এসেছেন? সালমা মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল। 16 বছরের রাগ আজ রগরাবে। হালকা হেসে বলল, মায়া ইমরান ভাই না? আজ থেকে উনি এই বাড়িতে নাচ জামাই, আমাদের মোনার স্বামী। মায়ের মাথা যেন ঘুরে গেল। নূরজান বেগম মেয়েকে ধরলেন। আইরিনের চোখে মুখে খুশির ঝলক। সোয়ান হাসছে, ঈশানও খুশি। মিনহাজ ঝামেলার পূর্বাভাস পেয়ে বলল, ইমরান মোনাকে নিয়ে যা, আমি কন্যা বিদায় করতে চাই। অনুষ্ঠান কিছুদিন পরে কর, কম চমকপূর্ণ অনুষ্ঠানে বরকত বেশি। আইরিনকে উদ্দেশ্য করে বলল, আইরিন আপা, কাজটা তো সেরে ফেললাম, আপনি কি খুশি? আইরিন মোনার কাছে গিয়ে ওর ভেজা মুখ আঁচলে তুলে কপালে আদর দিয়ে বলল, আমাদের বাড়িতে রাজা আছে, রানীর বড্ড অভাব ছিল। এমন একটা পরীর মতো রানী পাঠানোর জন্য বিনিময়ে তোর কি লাগবে বল, সব হাজির করব। আমার মেয়েটাকে ভালো রাখবেন, যত্নে রাখবেন। মিনহাজ সকলের সামনে থেকে রুমে চলে গেল। মোনা উঠে দাঁড়ালো, মাথার ঘোমটা ফেলে লেহেঙ্গা ধরে ছুটল বাবার পিছু। পেছনে কি হচ্ছে দেখার সময় নেই। এদিকে মায়া জ্ঞান হারিয়ে ফেলেছে। বাবার রুমে ঢুকে দরজা আটকে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। মিনহাজ কাঁদছে। মোনা কান্নার ধকলে কথা বলতে পারছে না। কেন বাবা এমন কাজ করলো? মেয়ের মাথায় আদুরে চুমু দিয়ে বলল, আমারে কষ্ট দিয়েছি অনেক, আপনাকে মাফ করে দিয়েন। বাবা, কেন করেছো এসব? আমি কি তোমার কাছে ভালো ছিলাম না? কেন ওই পাষাণ মানুষটার সাথে বিয়ে দিলে? মিনহাজ হাসছে। নয়ন আগেই জানিয়েছে মোনার অভিমান আছে ইমরানের উপর। মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কয়দিন থাকবো আমি? তোমার জন্য তো কাউকে লাগবে, তাই না? আমার মেয়ে যাকে ভালোবাসে তাকে আমি পৃথিবী খুঁজে হাজির করেছি। বলেছিলাম ছোট থাকতে, মোনার বাবা তার কাছে বেস্ট বাবা। মোনার চোখের ভাষা বাবা বোঝে। জান হোক ইমরান ডিভোর্সি লোক, থাকুক না হয় অভিমান, তাতে কি? আমার মোনা ভালো থাকবে, সংসার ভরিয়ে তুলবে আনন্দে, পারবে না? বাবার বুকে আজ শান্ত মোনা নিরুত্তর। মন মানছে না আগাতে যে ইমরান তাকে এত অপমান করেছিল। সে ইমরানকে মেনে নিতেও তো সময় লাগবে। ইমরানকে নিশ্চিত বাবা বাধ্য করেছে, নতুবা মানুষটা অপমান অপদস্থ ছাড়া কিছুই পায় না। মনে মনে এক পশলা রাগ তৈরি হলো। মায়াকে নিয়ে ব্যস্ত সবার এক কথা, মোনার সাথে ঘটে যাওয়া ঘটনা মায়া মেনে নিতে পারেনি। মেয়ের মতো মানুষ করেছে মোনাকে, তাই জ্ঞান হারিয়েছে। অথচ এই বাড়ি কিছু মানুষ জানে সেই রহস্য। মায়ের স্বামীকে আজ এই বাড়িতে থাকতে বলা হচ্ছে। সবে বলল এখন স্ত্রীর পাশে থাকা অনেক প্রয়োজন।
তাই শাহজাহান ও আর আপত্তি করলো না। মানুষটা ভদ্র, সাদামাটা, দেখতে খারাপ না, দুজনকে মানিয়েছে। এদিকে এই বাড়ির নাত জামাই সকলকে ছেড়ে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। গতকাল রাত থেকে শরীরের ওপর কী পরিমাণ ধকল গিয়েছে তা হয়তো ভাষায় প্রকাশের মতো নয়, তবে মনের ধকলটা সব ধকলকে টেক্কা দিয়েছে। কি থেকে কি হয়ে গেল। গতকাল অবধি এড়িয়ে চলা মেয়েটা তার স্ত্রী মিনহাজ ভাইয়ের অনুপস্থিতি, তার মেয়ের দায়িত্ব, সব মিলিয়ে দম আটকে আসছে। কাঁধে নয়নের হাত। চিন্তিত গলায় ইমরান বলল, আমি ভাবতে পারছি না মিনহাজ ভাই আমাদের মাঝে থাকবে না। এতদিন লুকালো কেন এসব? নয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, মোনাকে সালামি কি করে? ভাইয়ের ফ্লাইট আগামীকাল, ওনার চোখে মুখে বাঁচার আশঙ্কা। এমন একটা সময় জানালাম বাঁচার উপায় ক্ষীণ। আমাকে এত বিশ্বাস করলো কি করে? কি করে সামলাবো সব? খুশি হসনি তুই? কি করা উচিত আমার? মোনালিসা কিন্তু এখনো জানে আই হেট হার। সময় নেই, ওকেও সময় দে, সব ঠিক হবে ইনশাল্লাহ। মিনহাজ ভাই থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিল কেন? গত পরশু জানিয়েছে আমাকে জানিয়েই তোকে জানিয়েছি। কীভাবে যে এই কটা দিন পার করেছি বোঝাতে পারবো না তোকে। একটা মিথ্যা হাসি লাগিয়ে রেখেছিলাম মুখে। ভিতর থেকে চাপা কষ্ট বেরিয়ে আসতে চায়, অথচ প্রকাশ করতে পারছি না। আমার সন্দেহ হচ্ছে ভাই, আগেই টের পেয়েছি। ভাই বসি করেছিল, কিন্তু খবরটা নিয়ে নিশ্চিত ছিলাম না আমি। যখন জানতে পেরেছি দেরি হয়ে গেছে। মোনাকে কিচ্ছু জানানো যাবে না, সব সামলে নিতে হবে। ড্রয়িং রুমে চল, এখনো পরিস্থিতি উত্তাল। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল বাবা মেয়ে রুম থেকে বের হয়েছে। এতক্ষণে ইমরান লক্ষ্য করলো মোনার মুখ, ভেজা মুখ, সাজের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। সেই জামদানি তৈরি পোশাক পরনে, আজ কমলা জামদানিতে খয়েরি রঙা কাজ। এতদিন চকলেট খেয়ে সবার মাথা নষ্ট করেছে, এখন চকলেট কালার পরে মাথা নষ্ট করছে। কাটা কাটা ছিপছিপ করণে রূপবতী এই মেয়ে, উজ্জ্বল শ্যামবর্ণা, আগাগোড়া সব হলদে গাদাই মোড়ানো। নিজেরই নজর লেগে যাবে। চোখ ঘুরিয়ে নিল, মনে হলো যেন তাকিয়ে থাকাটাও আজ অন্যায়ের, অথচ আজ থেকে সে সম্পূর্ণ বৈধভাবেই তাকাতে পারবে। সে অধিকার পেয়ে গিয়েছে। ছোট্ট একটা হামিং বার্ড, সে নাকি ইমরানের বউ। এ মেয়ের জন্য হৃৎপিণ্ডের সিস্টেম ফেল করেছিল। ইমরান শরীফের কেউ আদৌ বিশ্বাস করবে? মিরাজ মেয়েকে ইমরান এবং আইরিনের হাতে তুলে দিল। ডুকরে কেঁদে ইমরানকে বলল, আমরা সব তোর হাতে তুলে দিলাম। ইমরান মিনহাজকে বুকে জড়িয়ে ধরল। চোখ জোড়া রক্তিম, অশ্রু আটকানোর জোর প্রচেষ্টা। নিজেকে সামলে মিনহাজ চোখ মুছে মোনাকে বলল, আম্মা আজ যাও সবার সাথে, বাবা কালকে দেখা করব। আগামীকাল বিজনেসের কাজে একটু থাইল্যান্ড যাব। আমি যাব না, আমাকে তুমি সাথে নিয়ে চলো, আমার তো পাসপোর্ট আছে। মিনহাজ জিহ্বায় কামড় দিয়ে মেয়েকে বলে, ছি, শ্বশুরবাড়িতে যেতে হবে। থাইল্যান্ড যাবে তো তুমি আমি একসাথেই যাব। বাবা ঘুরে আসি, এরপর তোমাকে নিয়ে যাব। এবার একটা বিজনেস ফেয়ারে যাব, অনেক কাজ, বেশ কিছুদিন থাকতে হবে। সাথে ছোট দাদা যাবে, চিন্তা করো না। বাড়ি থেকে বের করা যাচ্ছে না মোনাকে, কাঁদছে। অবশেষে মিনহাজ বলল, চলো বাবাও যাব। সাথে মনসুর এবং নয়নকে নিয়ে রওনা হলো ইমরানের রাজ্যে। নূরজাহান বেগম ছেলেকে আড়ালে নিয়ে বলল, কাজটা ঠিক করস নাই, মায়া কষ্ট পাইছে, এত স্বার্থপর হইলি কেমনে? তুমি মা হয়ে ভাবছো তোমার মেয়ের কথা, আমি বাবা মা দুজন হয়ে ভেবেছি আমার মেয়ের কথা। তোমার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছি ভালো জায়গা, জামাই ভালো, আমার মেয়েকে দিয়েছি এক সন্তানের বাবার কাছে। স্বার্থপর হইলাম কেমনে? আগে তোমার মেয়ের গতি করছি, এরপর আমার মেয়ের। নিজের সন্তানের ক্ষেত্রে তুমিও স্বার্থপর আম্মা। মায়ের কাছে মোনা যত্নে ছিল, আমি মায়ের প্রতি কৃতজ্ঞ। তোমার মায়া সবার আদর ভালোবাসা পাইছে, বাপ মা ভাই বোন সব ছিল। আমার মোনা বঞ্চিত, মা হারাইছে, কোনোদিন বাপও হারাবে ঠিক নেই। ওর ভাগের সুখটুকু ওরে পাইতে দাও। আর ওর সুখ ইমরান আমি জানি। ইমরান যদি মায়াকে পছন্দ করতো আপত্তি করতাম না। ইমরান তো মায়াকে পছন্দই করে না। ইমরান তো মোনারে পছন্দ করে না, মুখ দেখলেই বুঝলাম।
মুখ দেখে কি সব বোঝা যায়? ইমরান বিয়েতে রাজি হয়েছে, এটাই কি বড় কথা নয়? স্বেচ্ছায় বিয়ে করেছে। মায়ের জন্য কি রাজি হয়েছিল? কয়বার আমরা চেয়েছে প্রস্তাব দিয়েছিলাম, প্রতিবার নাকচ করেছে। ছেলের দিকে অপলক তাকিয়ে আছে, কথা বাড়েনি। মা হয়ে ভেবেছে, দাদি হয়ে ভাবিনি। রিজিক এমন একটা ব্যাপার যার জন্য যা আছে সে তাই পাবে। ইমরান মোনার রিজিকের অংশ। দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান বেগম মেয়ের কাছে চলে গেলেন। মিনহাজ ইমরানকে বলেছিল মোনার সম্পর্কে বয়স ছাড়া একটা খারাপ এবং অপছন্দের দোষ বের করতে। ইমরান জানিয়েছিল মোনালিসা জীবনসঙ্গী হিসেবে বেশ চমৎকার হবে। আমি নিজেকে সৌভাগ্যবান ভাবব, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে থাকে জেনারেশন গ্যাপ, গোটা একটা জেনারেশন গ্যাপ। মিনহাজ প্রতি উত্তরে বলেছিল আমার মনে নিজেকে তোর জেনারেশনে নিয়ে যাবে ইমরান, আর তোকে ওর জেনারেশনে নিয়ে আসবে। বাঁচি হয়তো তা দেখার জন্য আমি বেঁচে থাকবো না, তখন ঠিক মনে পড়বে আমার কথা। মিনহাজের নিজের অনুপস্থিতি জানান দেওয়াটা যেন ইমরানের ভেতরটা নাড়িয়ে তুলল। রাত 10:30। এই সময় কখনো বন্ধুর মতো আচরণ করে, আবার কখনো আচরণ করে শত্রুর মতো। সময়ের হিসাব সময় নিজেই নিয়ে নেয়। সময়ের সদ্ব্যবহার করা যে কতটা গুরুত্বপূর্ণ তা সময় নিজেই এক চটকিতে বুঝিয়ে দেয়। আর যদি মিনহাজ মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করত, হয়তো বিয়েটাই হতো না। মেয়েকে নিয়ে রওনা হয়েছে ইমরানের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে শুনেছে মায়ের হুঁশ আসার পর থেকে পাগলামি শুরু করেছে। মনসুর মায়ের শ্বশুরবাড়ির লোকজনদের তখনই বুঝিয়েছে মায়েকে সামলে নেওয়ার জন্য সময় দিতে। মায়ের স্বামীও আজ বুদ্ধিমানের মতো স্ত্রীকে সেই সময়টুকু দিয়ে নিজ বাড়ি ফিরে গেল। আত্মীয়রা সবাই মিনহাজকে দোষছে এত ছোট মেয়ের বিয়ে এত বয়সের একজনের সাথে দেওয়ার জন্য। অথচ এই আত্মীয়রাই একসময় পাগল ছিল ইমরানের জন্য। ওর সফলতা, ওর গাম্ভীর্য, ব্যবহার, মুগ্ধতা ছড়িয়েছিল সবার মাঝে। কারো মেয়ের জামাই, কারোর বোন জামাই বানানোর জন্য উদ্বিগ্ন ছিল। এখনও ইমরান তৃতীয় বিয়ের নাম নিলেই মেয়ে দেবার জন্য এক পায়ে খাড়া অনেকেই। নারীরাই বেশি এই আলোচনায় মগ্ন। রিক্তা এবং সালমা দুজন সবার মুখ বন্ধ করে দিয়েছে বলে ফোনে জানিয়েছে মিজান চাচা। মিনহাজের সবচেয়ে বড় ভরসা বাবা, চাচা, ভাই ও নয়ন। এরা প্রত্যেকে আজ তার সাপোর্টার ছিল। কেউ অসম্মান করেনি তার এমন সিদ্ধান্তকে। মোনা বাবার বুকেই ঘুমিয়ে আচ্ছন্ন। কন্দনরত মোনাকে মিনহাজের বুকে দেখে ইমরান ভাবছে কি করে মানিয়ে নেবে এই মেয়ের সাথে। কাকনের অভিযোগ ছিল ইমরানের সব কিছুই বেশি বেশি। এত কি আর কখনোই পছন্দ ছিল না কাকনের। ইমরান স্ত্রীর ব্যাপারে পজিটিভ ছিল, পছন্দ করতো না কাকনের খোলামেলা চলন। আজ ইমরানের কোনো অনুভূতি কাজ করছে না। প্রথম মোনার খুনসুটি দুষ্টামি আহ্লাদের মোহে ডুবে গিয়েছিল। নিজেকে সরিয়ে গত 4 বছর সামলে উঠেছে সব রকমের আবেগের তাড়না থেকে। চোখ বুজে ভাবছে আসলেও কি ভুলতে পেরেছে 4 বছর পূর্বের আবেগ। বেশি উঠছে দুষ্টামিতে মেতে ওঠা মোনা। চলো চলো প্রাণোচ্ছল মোনা, সেই গুণ কি এই মোনার মাঝে আছে? বিয়ে পড়ানোর কিছুক্ষণ পর যখন মিনহাজের রুম থেকে মোনা বেরিয়ে আসলো, তখন মনে হলো সেই অস্ত্র সজল মুখখানাই ঘোর লাগানোর জন্য যথেষ্ট। কিশোরীর এলোমেলো পদক্ষেপ এবং ইমরানকে পুরোপুরি উপেক্ষা করা, বুকে উত্থাল পাত্থাল ঢেউ খেলানো ঝড় তুলে দিয়েছে এই মেয়ে। রবিনের পাশে ছিটে বসে আছে। ছিটে মাথা এলিয়ে চোখ বুজে ভাবনা কার্য সিদ্ধিতে ব্যস্ত। সহসা ঘাড় ঘুরিয়ে পুনরায় তাকালো মোনার দিকে। স্নিগ্ধ সেই মুখ। ধ্যান হারিয়ে বসে আছে। গাড়িতে যে উপস্থিত আছে সদ্য হওয়া শ্বশুর মশাই, মামা শ্বশুর এবং চাচা শ্বশুর, তা ভুলেই গিয়েছে। অকমর সাত নয়ন বলে উঠল মনসুর, চল গানের কলি খেলি, কেমন ঠান্ডা পরিবেশ। এই অবস্থায় যদি কারো মজা করতে ইচ্ছে করে তবে সে নয়ন ব্যতীত কারোর পক্ষে সম্ভব নয়। মিনহাজের নীরবতা দেখেই মনসুরের মন চাইল গাড়ির পরিবেশটা স্বাভাবিক হয়। গাড়ির পরিবেশটা স্বাভাবিক হোক। ধীর গলায় বলল তুমি শুরু করো। নয়ন গানের প্রথম কলি ধরল। উই লাভ মি, উই গিভ মি অল দিস মানি, দ্যাট গুচ্ছি প্রান্ডা কমফাই মাই সুগার ডে। মনসুর থতমত খেয়ে বলে আমি খেলবো না। কি গাও এসব?
ইমরান বেকল হয়ে তাকিয়েছিল। এদিকে মিনহাজ গানই বুঝিনি, সবাইকে তাকাতে দেখে প্রশ্ন করলো, কি হয়েছে? এভাবে তাকাচ্ছিস কেন? সবাই কি গাইছে ও?